এখানে আপনারা একটি কপিরাইট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপি দেখতে পাচ্ছেন, যে সার্টিফিকেটটি নেওয়া হয়েছে মূলত রেইনলো ফ্যাশন নামক এই লোগোর জন্য। তো এই রেইনলো ফ্যাশনের যদি প্রকৃত লোগোটি আমরা দেখি, এটি হচ্ছে প্রকৃত লোগো এবং এই লোগোর জন্য কিন্তু এই কপিরাইট সার্টিফিকেটটি নেওয়া হয়েছে। তো এই সার্টিফিকেটটি যদি আমরা একটু দেখি, সেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কপিরাইট অফিস সার্টিফিকেট অফ কপিরাইট রেজিস্ট্রেশন এবং মেধা সত্ত্বের শিরোনাম দেখতে পাচ্ছেন রেইনলো ফ্যাশন, এবং এই সত্ত্বের যে মালিক তার নাম এখানে দেখতে পাচ্ছেন, এবং মেধা সত্ত্বের স্বত্বাধিকারী রেইনলো ফ্যাশনের 100% মালিক সেটি দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন রেইনলো ফ্যাশনের লোগোটি। তো মূলত যে সমস্ত উদ্যোক্তারা তাদের ব্র্যান্ডের লোগোটি ট্রেডমার্ক করে থাকেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ট্রেডমার্ক নিবন্ধন পাওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে, কিংবা অনেক ক্ষেত্রেই ট্রেডমার্ক নিবন্ধন হয় না। তো তাদের ক্ষেত্রে যেটি করণীয় সেটি হচ্ছে, আপনারা যখন আপনাদের ব্র্যান্ডের লোগোটিকে ট্রেডমার্কের জন্য আবেদন করবেন, তার পাশাপাশি কিন্তু আপনারা কপিরাইটের জন্যও কিন্তু আবেদন করে রাখবেন। এক্ষেত্রে কপিরাইট সার্টিফিকেটটি খুব দ্রুত হয়ে থাকে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা কপিরাইট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এবং এটি কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক একটি সার্টিফিকেট, একটি সনদ, যেটির মাধ্যমে কিন্তু আপনার এই ব্র্যান্ডের উপর মালিকানা সত্ত্বটি প্রতিষ্ঠিত হচ্ছে, এবং ভবিষ্যতে যদি কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো প্রতিষ্ঠান এই লোগোটি ব্যবহার করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু বা উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা মোকদ্দমা করতে পারবেন, ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। সুতরাং কপিরাইট সার্টিফিকেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ব্র্যান্ডের লোগোটিকে অবশ্যই কপিরাইট করে রাখবেন। এটি আপনাদের ব্র্যান্ডের জন্য বাড়তি সুযোগ সুবিধা প্রদান করবে।